তুরস্কে একটা লোক ছিল, তার নাম হলো জোহা, মানে গোপাল ভাঁড়ের মতো লোক আর কি। সে পড়ালেখা জানতো না। তুরস্কে তখন একটা নিয়ম ছিল, যারা শিক্ষিত লোক শুধু তারাই ফাঁকরি বাঁধবে, সাধারণ লোক ফাঁকরি বাঁধতে পারতো না। তো সে যে মূর্খ লোক এটা সে মানতে রাজি না। মানুষের কাছে জাহির করার জন্য ফাঁকরি মাথায় দিয়া রাস্তায় হাঁটে। তো এক লোক রাস্তায় ভাইয়া বলতেছে, ভাই আমার এই সিডিটা একটু পরে দেন, আমার এই সিডিটা একটু পরে দেন। সে তো মূর্খ, একের গন্ড মূর্খ, কিছুই পড়তে পারে না। মানুষ তাকে কয়, ভাই আপনি যদি ফাঁকরি বাঁধছেন একটু আমার সিডিটা পরে দেন। সে বুঝে গেছে যে অবস্থা বড় খারাপ, ব্যাগ থেকে ইজ্জত নিয়ে যাওয়া যেত না। সে তাড়াতাড়ি নিজের ফাঁকরিটা খুইলা ওই লোকের মাথায় দিয়ে দিছে, তুমি পরে লাও। কারণ তোমার তো ধারণা এইটা যে ফাঁকরি বাঁধলেই শিক্ষিত হয়ে যায়, তো ফাঁকরিটা তোমার মাথায় দিয়ে দিছে, এখন তুমি তোমার সিডি নিজে পরে লাও। একজন নও মুসলিমের সাক্ষাৎকার আমি দেখেছি, তাকে জিজ্ঞেস করা হয়েছে, আপনি মুসলমান হইলেন কেন? মুসলমানরা সন্ত্রাসী করে, মিথ্যা কথা বলে, মানুষকে ফাঁকি দেয়, ঠকায়, আপনি মুসলমান হইতে গেলেন কেন? এই মুসলমান হইতে একটা ভালো মানুষ নেই। উনি বলছেন, নতুন মুসলমান, উনি বলছেন, আমি যেই মুসলমান এখন আছে এদেরকে দেখে মুসলমান হই নাই। অস্ট্রেলিয়ার একজন ধর্মযাজক 40 বছর পর্যন্ত খ্রিস্টান ধর্ম প্রচার করেছে, এই গত কয়েক মাস আগে তিনি ঘোষণা দিয়ে মুসলমান হয়ে গেছেন। তাহলে হ্যার ইসলাম আর আমার ইসলাম কি একরকম নাকি? আমরা কি ধরনের মুসলমান? আমাদের মুসলমান হলো আমরা ওয়ারিসি মুসলমান। ওয়ারিসি মুসলমান বুঝছেন তো? বাপ মুসলমান ছিল, দাদা মুসলমান ছিল, পরদাদা মুসলমান ছিল, বাস ওয়ারিস সূত্রে আমরা মুসলমান। সম্মানিত ভাইরা, আমি বলছি না, আপনারা নেটে চার্জ দিলে দেখবেন পৃথিবীতে যত সন্ত্রাসীদের তালিকা আছে, পৃথিবীতে যত মানুষ খুন যারা করেছে, সংখ্যায় বেশি খুন করেছে, এই সংখ্যায় 10 জনের মধ্যে কোনো মুসলমানের নাম নাই। আপনি কার কথা বলবেন? মুসলিমের কথা বলবেন, হিটলারের কথা বলবেন? পৃথিবীতে যত বেশি মানুষ যারা মারছে সবগুলো ইহুদি না হয় খ্রিস্টান বা অন্য ধর্মাবলম্বী। কথা ঠিক কিনা বলেন? তাহলে মুসলমানরা কেন খুন করে না, রাহাজানি করে না, সন্ত্রাস করে না? মুসলমানদেরকে সন্ত্রাসী বানানো হয়েছে মিডিয়ায়। পশ্চিমা রাষ্ট্রগুলো তাদের মিডিয়া দিয়ে মুসলমানদেরকে সন্ত্রাসী সাব্যস্ত করার চেষ্টা করে যাচ্ছে। কথা ঠিক কিনা বলেন? এরপরও তো ফিরানো যাচ্ছে না। এদের রিপোর্টারাই বলছে প্রতিদিন গড়ে 6000-এরও বেশি মানুষ ইউরোপে মুসলমান হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ কইতেন না? এই মিডিয়ায় প্রচার করলেন উল্টাটা, মুসলমানরা সন্ত্রাসী, তবে আপনাদের দেশের লোকদেরকে ঠেকাতে পারেন না কেন? এই লোকগুলি কি আমাদেরকে দেখে মুসলমান হয়েছে? বাংলাদেশের মুসলমান দেখে? যারা চুরি করে, ঘুষ করে, মিথ্যা কথা বলে, এই চরিত্র আমাদের মধ্যে আছে না নাই? এইগুলি কি মুসলমানের চরিত্র না অমুসলিমদের চরিত্র? তো অমুসলিমদের চরিত্র যেগুলি আমরা ধারণ করেছি, আমাদেরকে দেখে পৃথিবীর কোন মানুষ মুসলমান হয়েছে এটা বিশ্বাস করার, খুশি হওয়ার কোনো কারণ নেই। একজন নও মুসলিমের সাক্ষাৎকার আমি দেখেছি, তাকে জিজ্ঞেস করা হয়েছে, আপনি মুসলমান হইলেন কেন? মুসলমানরা সন্ত্রাসী করে, মিথ্যা কথা বলে, মানুষকে ফাঁকি দেয়, ঠকায়, আপনি মুসলমান হইতে গেলেন কেন? এই মুসলমান হইতে একটা ভালো মানুষ নেই। উনি বলছেন, নতুন মুসলমান, উনি বলছেন, আমি যেই মুসলমান এখন আছে এদেরকে দেখে মুসলমান হই নাই। যেই মুসলমানরা প্রকৃত ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, সেই সোনালী যুগের মুসলমানদের জীবনের উপরে আমি মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ জোরে কইবেন না? সে কি না বুঝে মুসলমান হয়েছে? অস্ট্রেলিয়ার একজন ধর্মযাজক 40 বছর পর্যন্ত খ্রিস্টান ধর্ম প্রচার করেছে, এই গত কয়েক মাস আগে তিনি ঘোষণা দিয়ে মুসলমান হয়ে গেছেন। তাহলে হ্যার ইসলাম আর আমার ইসলাম কি একরকম নাকি? আমরা কি ধরনের মুসলমান? আমাদের মুসলমান হলো আমরা ওয়ারিসি মুসলমান। ওয়ারিসি মুসলমান বুঝছেন তো? বাপ মুসলমান ছিল, দাদা মুসলমান ছিল, পরদাদা মুসলমান ছিল, বাস ওয়ারিস সূত্রে আমরা মুসলমান। এই জন্য আমাদের ইসলামের কোনো দাম নাই, দরদ নাই, মূল্য নাই। বাবার দিনের সম্পত্তি শতকে শতকে একরে একরে সম্পত্তি দিয়ে গেছে, কেউ জবরদখল করে ফেলছে, কেউ নিজের নামে খারিজ করে ফেলাইছে, কেউ এই সেই করে জমিগুলো নিয়ে যাচ্ছে, নাতি বা ছেলেদের কোনো ওদিকে খবরই নাই। এরকম লোক আছে না নাই? বেখবর লোক এখন অবশ্য নাই, এখন মানুষ খুব চালাক হয়ে গেছে। একটা সময় ছিল যখন এই বাপ দাদারা জমি জমা দিয়ে গেছে, বেখবর, কোনো খবর নাই।
কিন্তু নিজে যদি 5 শতক 10 শতক জমি কিনে, তখন কি হয়? সকালেও মাপে, বিকালেও মাপে, চতুর্দিকে খোঁড়া মারে, আপনার খারিজ করে খতিয়ান করে, এবং এখানে কি কি করা যায়, কিভাবে দখলে রাখা যায়, উন্নয়ন কি করা যায়, 24 ঘন্টা মাথায় মধ্যে এটা থাকে। কথা ঠিক কিনা এখন? কারণ কি? নিজের ঘাম জরা টাকা দিয়া জমি কিনছে, এটার মায়া আছে না নাই? হ্যাঁ, ঘাম জরা টাকা দিয়ে জমি কিনছে, মায়া আছে। ঘাম জরা কষ্ট দিয়ে যদি ইমান কিনা লাগতো, বেলালের মতো, সুমাইয়ার মতো, ওমরের মতো, তাহলে কিন্তু এটার মূল্য থাকতো। কথা ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের এগুলো ওয়ারিসি ইমান, যে কারণে ওয়ারিসি ইমানের কারণে এটার কোনো মূল্য আমাদের মধ্যে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করো, আমরা সবাই বলি আমিন। সম্মানিত ভাইরা, যত অপরাধ আছে সকল অপরাধ দমনের একটা সহজ পদ্ধতি হলো, যদি সবগুলো মানুষকে ইমান বিয়াউমিল আখির, আখিরাতের প্রতি ইমানদার বানিয়ে দেওয়া যায়, অবশ্যই অপরাধ শূন্যের কোটায় নেমে আসবে। কথা ঠিক কিনা বলেন? হাদিস কিতাবুল হুদুদে আবু দাউদ শরীফে সাহাবী জিনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল ক্রমে জিনা করেছি, আমাকে শাস্তি দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ঘুরিয়ে নিলেন। সাহাবী আবার ওই পাশ দিয়ে গেলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমাকে শাস্তি দেন। বারবার বলার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন, খোঁজ নিলেন, তারপর তাকে রজম করার নির্দেশ দিলেন। সুবহানাল্লাহ বলতেন না? তো এই অপরাধ হওয়ার কারণে তার অন্তরে এমন একটা জাগরণ তৈরি হয়েছে, এই অপরাধের শেষ তো এইখানে না, কিয়ামতের মাঠে অনন্তকাল আমাকে জ্বলতে হবে, সুতরাং আমি শাস্তি ভোগ করে এখান থেকেই মুক্ত হয়ে যেতে চাই। সুবহানাল্লাহ কইতেন না? এইটা হলো অনুভূতি, এটা আপনাকে তৈরি করতে হবে। এখানে কাউকে মেরে খেলাম, কাউকে সন্ত্রাসী করলাম, কাউকে চাঁদাবাজি করলাম, এইটাই কি শেষ, না আরো জীবন আছে? এটা হলো জীবন, ইয়াউমুল আখিরা। তো আখিরাতের জীবনে আপনাকে মুক্তি পেতে হলে দুনিয়ায় আপনাকে শুধরে যেতে হবে। সাহাবীর এই ভয়টা উদ্ধৃত হওয়ার পরেই তিনি আল্লাহ রাসূলের কাছে বারবার চাইলেন, বারবার নিজের শাস্তিকে দিতে বললেন। এটার নাম হলো ইমান বিয়াউমিল আখির, আখিরাতের উপর ইমান। কথা ঠিক কিনা বলেন? আমাদের ওই বোধ তৈরি হয় না, অপরাধ করেই যাচ্ছি, না তওবা করে ফিরে আসি, না আখিরাতের উপর আমাদের এই ভয়ের কারণে নিজেদেরকে বাঁচাতে পারছি। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে 115 বার ইয়াউমুল আখিরাতের কথা উল্লেখ করেছেন। সুতরাং 115টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের উপর ঈমানের গুরুত্ব দিয়েছেন। আর আমরা কিন্তু আখিরাত বিমুখ হয়ে থাকি, সব দুনিয়াদার। শোনেন, দুনিয়া মুসাফির খানা, শুধু বক্তৃতা দিলে হয় না, এটা নিজেকে আমলি জিন্দেগিতে প্রকাশ করা লাগে। কথা ঠিক কিনা বলেন? আপনি শুধুমাত্র বক্তৃতা দিয়ে ফেরান দুনিয়া মুসাফির খানার মতো, কিন্তু যা করেন মনে হয় যেন দুনিয়া থেকে জীবনে আর কোনোদিন আপনাকে বিদায় হতে লাগবে না। এরকম আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহি ওয়া মা ইউদরিকা লাআল্লা সাআতা তাকুনু কারীবা। আপনি তো জানেন না, হয়তো খুব অতি নিকটেই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। ইন্নাল্লাহা লাআনাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে লানত বর্ষণ করেন এবং তাদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। খেয়াল করে শুনবেন, আগের আয়াতে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের সম্পর্কে কথা বলেছেন, আখিরাত সম্পর্কে কথা বলেছেন, এরপরে কাফেরদের কথা বর্ণনা করতেছেন। তার মানে হলো যারা আখিরাতে বিশ্বাস করে না, তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাফের। তো যারা আধা বিশ্বাস করে না, এরকম লোক আছে না নাই? এগুলো কাফের মুশরিক। যতই বলুক যে আমরা আল্লাহ ঈমান আনছি, ওই দুই নাস্তিক খুব গভীর বন্ধু আর কি, ঘনিষ্ঠ বন্ধু। তো এক নাস্তিক মসজিদে যায়, আর এক নাস্তিক মসজিদে যায় না। তো যেটা মসজিদে যায়, যেটা যায় না, এটা জিজ্ঞেস, তুই তো কমরেড, আমিও কমরেড, আমরা দুইজনেই নাস্তিক, তুই মসজিদে যাস কেন? এটার ভিতরে কি কারণে মসজিদে যাস? বুঝলাম না। আমরা আল্লাহ তো বিশ্বাস করি না, মসজিদে লাভ কি? তো যেটা মসজিদে যায় ওটা কইতেছে, মসজিদে যাই এই জন্য যে কিছুটা সময় সেখানে একটু রেস্ট করা যায়, আরাম করা যায়, এসি আছে, ফ্যান আছে, খাটাখাটনি করে যাই, একটু কতক্ষণ জিরানি দেওয়া যায়, আবার সাথে কিছু বন্ধু বান্ধবও যায়, এদের সাথে দেখা সাক্ষাৎ হয়, সময়টা ভালোই কাটে।
হ্যাঁ, যদি আল্লাহ থাকে তাহলে তো আমি নামাজ পড়ছি, আর যদি আখিরাত না থাকে তাহলে তো কিছু সময় আরাম করছি, অসুবিধা কি? আমার তো কোনো লস নাই। তুই যে যাস না, লস তো ওরে না। তুই যে যাস না, এখানে জিরাইতে পারতি, এটাও করতে পারলি না। আর যদি আখিরাতে থাকতেই যায় আল্লাহ আখিরাত, তাহলে তো আমি করছি, আমি তো সুযোগ নিতে পারবো। এটার নাম কি ঈমান? কথা বলেন, এটার নাম কি ঈমান? ঈমান কোন সন্দেহের মধ্যে বসবাস করে না। ঈমান হলো শতভাগ আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস, চক্ষু বন্ধ করে অন্ধবিশ্বাস, যা বলেছেন তা মেনে নেওয়া। এখানে কোন রকম ফাঁক ফোকর দেওয়ার সুযোগ নাই। ওয়া'আদ্দা লাহুম সাইরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তাদের জন্য প্রস্তুত করে রেখেছি। এটা আকায়েদের মাসালা। জান্নাত এবং জাহান্নাম বর্তমানে প্রস্তুত করা নাকি প্রস্তুত করা নাই? আপনারা কি ধারণা? কি জান্নাত রেডি করা আছে, জাহান্নাম রেডি করা আছে না নাই? এই যে আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়া'আদ্দা লাহুম সাইরা, জাহান্নামীদের জন্য, কাফেরদের জন্য জাহান্নাম আমি প্রস্তুত করে রেখেছি। ঠিক জান্নাতে যারা যাবে তাদের জন্য জান্নাত রেডি, একবারে শতভাগ রেডি। দেখেন আল্লাহ তাআলার মেহমানদারি দুই দিকেই সমান। কাফেররা আসবে, এদের একটা মেহমানদারি লাগবে না? ওই মেহমানদারি আল্লাহ তাআলা জাহান্নাম রেডি করে রেখেছেন। আপনারা যাবেন বেহেশতি মানুষ, আপনাদের জন্য আল্লাহ তাআলা বেহেশত হাজার হাজার বিলিয়ন বছর আগে রেডি করে রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের কাছে যদি কোনো গুরুত্বপূর্ণ লোক আসে, মেহমান আসে, তো এই প্রস্তুতিতে আমাদের 1-1.5 মাস আগ থেকে শুরু হয়ে যায়। বেয়াই আসবে, জামাই আসবে, আরো কোনো ঘনিষ্ঠ লোক আসবে, আপনি তো অনেক আগ থেকেই বাজারে গেছেন, যেটা ভালো মাছ কিনে ফ্রিজে ঢুকাও, জামাই আসবে, মেহমান আসবে। কি কথা ঠিক কিনা? তো আপনার কাছে সম্মানিত মেহমান আসবে, আপনার প্রস্তুতি আগ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রস্তুতি আপনার জন্মের আগেই আল্লাহ তাআলা জান্নাত রেডি করে রেখেছে। আর যারা কাফের বেঈমান, তাদের শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা আগে ভাগেই জাহান্নাম রেডি করে রেখেছেন। এটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। কোন অবস্থাতেই এটা বিশ্বাস করবেন না যে জান্নাত এবং জাহান্নাম বিচারের পরে আল্লাহ তাআলা বানাইবে, এখন প্রস্তুত করে না। একদল লোক এমন আছে না নাই? এরা চিন্তা করে, এদের কাহিনী হলো, এদের যুক্তি আছে। এরা কয় 1 বিলিয়ন 2 বিলিয়ন 10 বিলিয়ন যাই বলে না, বিলিয়ন বিলিয়ন বছর আগে জান্নাত জাহান্নাম বানাই রাখলে লাভ কি? এগুলো তো পুরান হয়ে যাবে, ঠিক না? যদি 1 বিলিয়ন আগে যদি জান্নাত বানাই রাখে, তো এই চাদর কি 1 বিলিয়ন বছর পরে থাকবো নি? এটা মরমরে হয়ে যাব, ময়লা হয়ে যাব, বালু পরে যাব। হ্যাঁ, ধারণা অনুযায়ী ঠিক আছে, কারণ হ্যাঁ তো থাকেই বালুওয়ালা রাস্তার লগে। কথা বুঝেন নাই? হে আজীবন থাকলোই বালুওয়ালা রাস্তার লগে, ব্রিক ফিল্ডের লগে তার বাসা, তো তার তো অভিজ্ঞতা এইটাই। সে তো আর জান্নাতের বাসায় কোনোদিন যায় নাই, তার অভিজ্ঞতাই তো নাই, অভিজ্ঞতার সাথে মিলাই দিচ্ছে। শুনে রাখেন, দুনিয়ার কোনো অভিজ্ঞতার সাথে আখিরাতের অভিজ্ঞতাকে মেলানো যাবে না। লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়া মা খাতারা বিকলবি বাশার। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হবে এমন এক আশ্চর্যজনক জায়গা, যেই জায়গার বিবরণ তোমরা কানে কোনোদিন শেখো নাই, শুনো নাই, চোখে কোনোদিন দেখো নাই, এমনকি অন্তরের কল্পনায়ও তার ছবি আঁকতে পারো নাই। জোরে সুবহানাল্লাহ বলবেন না? আপনি একটা জিনিস চিন্তা করেন যে আমি তো এখন আমেরিকায় যাইতে পারি নাই, আমেরিকার টুইন টাওয়ারটা যেটা ভেঙে গেছে সম্ভবত এমন এমন সুন্দর ছিল, কল্পনায় ছবি আঁকছেন। এরকম হয় না অনেক সময়? যারা ছোট মানুষ ঢাকা যেতে পারে নাই, ঢাকা শহরের একটা কল্পনা সে মনে মনে আকৃতি করেছে। আমরাও কিন্তু ছোট থাকতে এমন করতাম, যেখানে যাইতে পারি না এখনো। চিন্তা করে হয়তো এরকম এমন হবে। এটা একটা ধারণা করার শক্তি মানুষের মনে আছে। যে সর্বোচ্চ ধারণাটা আপনি করেছেন জান্নাত সম্পর্কে, আল্লাহ বলছেন এর চেয়ে তোমার ধারণার হাজার হাজার গুণ বাইরে হলো জান্নাত। এটা এরকম মনে করেন না যে আপনার ড্রয়িং রুমটার মতো, সংসদ ভবনের মতো, হোয়াইট হাউসের মতো না। আল্লাহ তাআলা বলছেন লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়া মা খাতারা বিকলবি বাশার। মানুষ এটা কল্পনাই করতে পারে না। কল্পনার বাইরে ব্যবস্থা আমি আমার মেহমানদের জন্য করে রেখেছি। আবার জাহান্নামের আযাব, সেইটাও কল্পনার বাইরে আল্লাহ রাব্বুল আলামিন রেডি করে রেখেছেন। গেলেই বোঝা যাবে কত হাজার ডিগ্রি ফারেনহাইট দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে জাহান্নামে আযাবের ব্যবস্থা করে রেখেছেন। তাত্তালিউ আলাল আফইদা, এরকম জাহান্নামের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। অন্তরের গহীনে তার দাগ পড়ে যাবে, অন্তরের গহীন থেকে আপনি টের করবেন এটার শাস্তি।
কিছুদিন আছে উপরে উপরে খুব ভালো দেখা যায়, পরে কিন্তু ভিতরে ভিতরে একবারে শেষ। ক্যান্সার একটা রোগ এরকম আছে না নাই? উপরে সব বডি ঠিক, ভিতরে কিছু নাই। আল্লাহ বলেন এমন শাস্তির ব্যবস্থা করবো তাক্তালিউ আলাল আফিদা, অন্তরের শেষ মাথা পর্যন্ত এটার চোট পৌঁছে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এক নাস্তিকে ওয়াজ শুনছে, ওয়াজ শুনে তার খুব চিন্তা। সে বলতেছে যে একটা মানুষ যে জান্নাতে যাবে সে কয়টা, সর্বশেষ জাহান্নামে, জান্নাতে যে যাবে সে কয়টা জান্নাত পাবে? 10টা। হাদিস মুসলিম শরীফ কিতাবুল ঈমানে হাদিস আছে, এক ব্যক্তি যে সর্বশেষ জান্নাতে যাবে, জান্নাতে নেওয়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের দিকে মুখটা করে জাহান্নামের দরজায় তাকে দাঁড় করিয়ে দিবেন। সে বলবে ইয়া আল্লাহ, জাহান্নামের তাপটা আমার মুখের মাঝে লাগে, অনেক অস্বস্তি পাইতেছি, অনেক কষ্ট পাই, দয়া করে পিঠটাকে ঘুরাইয়া জাহান্নামের দিকে দিয়া মুখটা বাইরের দিকে দেন, তাহলে হয়তো একটু স্বস্তি পাবো, আরাম পাবো। আল্লাহ বলবেন ঠিক আছে, তোমার এই কথা আমি রাখলাম, তবে এই ওয়াদা করো যে আর কোনোদিন নতুন করে কোনো আবেদন করবে না। জাহান্নামী লোকটি বলবে ঠিক আছে আল্লাহ, আমি ওয়াদা করলাম আমি আর কোনো নতুন আবেদন করব না। আল্লাহ তাআলা তার পিঠটাকে ঘুরিয়ে মুখটা জাহান্নামের বাইরের দিকে দিয়ে দিবেন। অনেক সময় পর্যন্ত, দীর্ঘ সময় পর্যন্ত সেভাবে দাঁড়িয়ে থাকবে। সে দূরে একটা ছায়াওয়ালা গাছ দেখবে, অনেক বড় গাছ, যেটার ছায়া এত বড় যেটা পরিমাপ করা যায় না, এটা কত বড় গাছ। তখন সে বলতে থাকবে ইয়া আল্লাহ, আমার পিঠের মধ্যে চরম গরম লাগতেছে, অনেক কষ্ট পাইতেছি, একটু দয়া করে যদি ছায়াওয়ালা গাছটার নিচে দিয়ে দিতেন তাহলে আমার আর কোনো আবেদন ছিল না। আল্লাহ বলবেন কতক্ষণ আগে না বলছো, এই কয়েকদিন আগে না মাত্র ওয়াদা করেছো নতুন করে কোনো আবেদন হবে না, সুতরাং আমি তোমার এই আবেদন কবুল করতে পারবো না। লোকটা বারবার আল্লাহকে আল্লাহ তাআলা মাফ চাই, ক্ষমা চাই, ভুল হয়ে গেছে, আর চাইবো না, এখান থেকে অন্তত আপনি আমাকে একটু ছায়াওয়ালা জায়গায় নিয়ে যান। আল্লাহ তাআলা বলবেন ঠিক আছে, এত করে যেহেতু বলো, ওয়াদা করো ওইখানে গিয়ে কিন্তু নতুন আর কিছু চাইবে না। বলছে ঠিক আছে, নতুন আর চাবো না, এইটাই শেষ কথা। আল্লাহ তাআলা নিয়ে যাবেন, সেখানে গিয়ে দেখবেন যে সুন্দর করে বসার জায়গা করা আছে, ফুরফুরে বাতাস, চমৎকার আবহাওয়া, খুব ঠান্ডা লাগতেছে, খুব মজা। কতক্ষণ, কতদিন, দীর্ঘ সময় এখানে থাকার পর দূরে একটা বিল্ডিং দেখবে, খুব চকচক করে বিল্ডিংটা। বলবে আল্লাহ, আমি কিচ্ছু চাই না, এখানে খুব কষ্ট পাইতেছি, এমনি তো আরামে আছি, খারাপ না, কিন্তু লোক নাই, জন নাই, মানুষ নাই, খানা নাই, দানা নাই, নির্জন জায়গা, একেবারে অস্থির লাগতেছে, দয়া করে আমার একটু ওই যে বিল্ডিংটার কাছে নিয়ে দেন, দেখি এখানে কি আছে। আল্লাহ বললেন তুমি তো ওয়াদা ভঙ্গ করতেছো, তুমি না আগে বলছো আর কোনো আবেদন নাই। বারবার বলার পরে আল্লাহ তাআলা বলবেন ঠিক আছে, কি আর করা, তুমি যেহেতু চাইতেছো যাও, তবে শেষ কথা, আর কিছু চাইতে পারবে না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তো আগে থেকে অভ্যাস, বারবার ঠিক আছে কয়, আর ঠিক জায়গা মতো থাকে না। আল্লাহ তাকে ওই ঘরের দরজার কাছে নিয়ে গেলেন। এখন ঘরের দরজা দিয়া সামনে যায়, দেখছে বিশাল বিল্ডিং, আর এমন অটো কাঁচ লাগানো আছে, দুনিয়ার আয়না না তো এগুলি, সেগুলো অন্যরকম আয়না হবে। কোন রকম আয়না? যেটা চোখে দেখি নাই, কানে শুনি নাই, অন্তরে উদয় হয় নাই, এরকম কাঁচ দিয়ে ঘেরা ঘর। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং ওটা সামনে যখন হাঁটতেছে তখন ভিতরে দেখতেছে কি সুন্দর সুন্দর মানুষ, খানায় ভরা, সেখানে কি আনন্দ ফুর্তি, মানুষ যা আনন্দ করতেছে। আল্লাহ তাআলা এইটার ভিতরে একটু ঢুকে দিন, যদি আমি আর কিছু চাইতাম না। এটা কোনটা, জায়গাটা কোনটা, এটা কোনটা, কেন বলেন না, এটা কোন জায়গা? জান্নাত। কোথায়? এটার ভিতরে ঢুকাই দেন, আর কিছু চাইতাম না। আল্লাহ তাআলা বলছেন তুই না বললি আর কিছু চাইতি না, যা, যেহেতু শেষবারের মতো তোর আবেদন আমি পূরণ করলাম, এইটাই জান্নাত, তুই জান্নাতের ভিতরে ঢুকে যা। এইরকম জান্নাত একটা না, আরো 10টা আমি আল্লাহ তাআলা তোকে দান করলাম। এটা কোন জান্নাতি? যে জান্নাতি ঠেলা খাইতে 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 সর্বশেষ জান্নাতে প্রবেশ করবে, তার দুনিয়া পরিমাণ 10টা জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করবেন। এই ওয়াজ যখন কমিউনিস্ট শুনছে, সে কইতেছে আর আসেনি কোনো ভুয়া ওয়াজ, বিলিয়ন বিলিয়ন মানুষ যদি ধরলাম আপনাদের কথা বেহেশতে যায়, একদম বাজেটারে যদি 10টা পৃথিবী দুনিয়ার মতো দেয়, এত জায়গা পাইবে কই? এত বিলিয়ন মানুষদেরকে এত পৃথিবী দেওয়ার মতো জায়গা আল্লাহ পাইবে কোথায়? কথায় যুক্তি আছে, তাই না? কারণ যদ্দূর জানে যুক্তিও দূর। একটু আগেই বলছি যে ব্রিকফিল্ডের কাছে বাটা, সে তো বালু আর ধোয়া ছাড়া কিছু তার অভিজ্ঞতা নাই। যে রাস্তার মধ্যে শুধু ইট ওই যে দিয়ে রাখছে, লাল ইট সাফা দিয়ে রাখছে, ওটার মধ্যে লাল বালু উঠে কি উঠে না? আশেপাশের গাছটির রং কি বদলাই যায় না?
তেহাত্তর অভিজ্ঞতা তো এরকমই। সুতরাং ওই আমরা যতটুকু বুঝি, আমাদের বিবেক যতটুকু বুঝে, ফায়সালা ততটুকু দেয়, কথা ঠিক কিনা বলেন? সেখান থেকে সে বলতেছে আর না, এটা কি সম্ভব নেই, এত জান্নাত পাবে। আমি বলি এই লোকগুলির মাথা নষ্ট, পাগল, কথা ঠিক কিনা বলেন? কোন এক পাগল বাজারে গেছে, বাজারের দিন বিরাট বাজার, শুধু গলি আর গলি, হাজারে হাজারে মানুষ। পাগল বাজারে এই মাথা থেকে একটা দৌড় দেয়, ওই মাথায় যায়। কথা একটাই, এত মানুষ বালিশ পাইবে কই, এত মানুষ বালিশ পাইবে কই, স্লোগান একটা, এত মানুষ বালিশ পাইবে কই। হ্যাঁ, মাথা গরম হয়ে গেছে যে বাজারে যে লাখ লাখ মানুষ, হাজার হাজার মানুষ আইলো, এগুলো বিকালে গিয়ে যে শুইবে, বালিশ কোথায় পাবে? চিন্তা বুঝছেন তো কি ধরনের চিন্তা? এটা কার চিন্তা? কোন সুস্থ মানুষের চিন্তা না পাগলের চিন্তা? ওই যারা বলছে এত মানুষ জান্নাতে পাবে, বেহেশত পাবে কই, এগুলি এইরকম পাগল, কথা ঠিক কিনা বলেন? একটু চিন্তা করে দেখেন, এই যে এই মানুষগুলো বাজারে আসছে, এরা গত রাত্রে ঘুমাইছে না ঘুমায় নাই? এদের বালিশ আছে না নাই? এই চিন্তা আমার দরকার আছে নি? এই পাগলের এই চিন্তা দরকার আছে? তো আল্লাহ রাব্বুল আলামিন যিনি সৃষ্টি করেছেন, যিনি আপনাকে প্রতিপালন করেছেন, যার ইচ্ছায় আপনি এসেছেন, যিনি আপনাকে নিয়ে যাচ্ছেন, যিনি আপনার জন্মের হাজার হাজার বছর আগে জান্নাত প্রস্তুত করে রেখেছেন, এই জান্নাতে পৌঁছানো, এটা দেওয়ার দায়িত্ব কার? আপনার দরকার আছে নি বাজে চিন্তার? আপনার কাজ হলো জান্নাতে যাওয়ার আমল করা, কথা ঠিক কিনা বলেন? আমরা অনেক সময় অপ্রয়োজনীয় কাজে লাগিয়ে যাই, ঝগড়া, যদি দরকার নাই এই কাজে লেগে যায়। তুরস্কে একটা লোক ছিল, তার নাম হলো জোহা, তার নাম ছিল জোহা। সে খুব মানে গোপাল ভাঁড়ের মতো লোক আর কি। সে পড়ালেখা জানতো না। তুরস্কে তখন একটা নিয়ম ছিল, যারা শিক্ষিত লোক শুধু তারাই ফাঁকরি বাঁধবে, সাধারণ লোক ফাঁকরি বাঁধতে পারতো না। তো সে যে মূর্খ লোক, এটা সে মানতে রাজি না। মানুষের কাছে জাহির করার জন্য ফাঁকরি মাথায় দিয়া রাস্তায় হাঁটে। তো এক লোক রাস্তায় পেয়ে বলতেছে, ভাই আমার এই সিডিটা একটু পরে দেন, আমার এই সিডিটা একটু পরে দেন। সে তো মূর্খ, একের গন্ড মূর্খ, কিছুই পড়তে পারে না। মানুষ তাকে কয়, ভাই আপনি যেহেতু পাগড়ি বাঁধছেন, একটু আমার সিডিটা পরে দেন। সে বুঝে গেছে যে অবস্থা বড় খারাপ, ব্যাগ থেকে ইজ্জত নিয়ে যাওয়া যেত না। সে তাড়াতাড়ি নিজের পাগড়িটা খুইলা ওই লোকের মাথায় দিয়ে দিছে, তুমি পরে লাও। কারণ তোমার তো ধারণা এইটা যে পাগড়ি বাঁধলেই শিক্ষিত হয়ে যায়, তো পাগড়িটা তোমার মাথায় দিয়ে দিছে, এখন তুমি তোমার সিডি নিজে পরে লাও। তবুও এই কথা বুঝাইতে রাজি না যে নিজে মূর্খ। একদিন রাস্তা দিয়ে যাইতেছে, লোকেরা জিজ্ঞেস করে, হুজুর ওই যে মাথায় তো পাগড়ি, বড় হুজুর দেখা যায়, হুজুর আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন কও? ওই যে লাশ জানাজার খাটিয়া লয়ে যে মানুষ জানাজার জায়গায়, ঈদগাহ বা যে কোনো জায়গায় জানাজা ওখানে যায় অথবা কবরস্থানে যায়, এই অবস্থায় এই জানাজার খাটের পিছনে যাওয়া সুন্নত নাকি আগে যাওয়া সুন্নত? কোনটা সুন্নত? কোনটা করলে ভালো? শরীয়ত কি বলে? সে তো মূর্খ, সে তো কিছু জানে না। এখন সে দেখেন কি উত্তরটা দিচ্ছে, এটা খেয়াল করে শুনেন। মূর্খ হইলো কথাটা কিন্তু খুব শক্ত কইছে। কয় ভাই, জানাজার খাটিয়ার আগে যাওয়া আর পরে যাওয়া এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় না। গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি যেন এই খাটটা না উড়েন, এদিকে খেয়াল রাখেন। কথা বুঝেন নাই? এই খাটের মধ্যে যেন আপনি না উঠেন, এটা খুব খেয়াল করেন। আগে যান পরে যান, এটা নিয়ে মাথা চিন্তা করার দরকার নেই। আমিও বলি, যারা এসব কথা বলে তারা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এটা নিয়েই ভাবা উচিত। আর আল্লাহ কি দিবেন কি নিবেন এটা নিয়ে চিন্তা করার কোনো বিষয়, এটা আল্লাহ তাআলা ভালোই জানেন আপনাকে কোথায় নিবেন, কিভাবে রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 5 স্টার হোটেলটাতে রাখবেন, এটা কি 5 স্টার না 7 স্টার? কোন স্টার বলেন তো? জান্নাতটা কোন স্টারই না। পৃথিবীর কোন জিনিস আল্লাহ তাআলা জান্নাতের সাথে তুলনীয় নয়। জান্নাত একটা সম্পূর্ণ ভিন্ন জায়গা, এবং আযাবটাও এমন, এবং আযাব আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে রেখেছেন। পৃথিবীর কোন জেলখানায় এই আযাবের ব্যবস্থা নাই, আল্লাহ তাআলা জাহান্নামে যে আযাবের ব্যবস্থা করে রেখেছেন সব আধুনিক। এই যে আপনারা হিসাব কিতাবের কথা শুনতেছেন, হিসাব হবে, ওজন হবে, মাপ হবে, এগুলি কি মনে করছেন বড় একটা দাড়ি পাল্লা লইব, এটার মধ্যে আমরা উড়াইব তারপর মাপবো? দেখেন নাই আপনারা যখন এয়ারপোর্টটা ক্রসিং করেন কিভাবে আপনাকে চেকিং করে দিচ্ছে, কয় সেকেন্ড লাগে, কিভাবে স্ক্যান হয়ে যাচ্ছে আপনার সব মালামাল, কোনটা থেকে স্বর্ণ চুরি করে আনছেন, কোনটার মধ্যে রড লইছেন, কোনটার মধ্যে ছুরি লইছেন, কাঁচি লইছেন, 1 সেকেন্ড স্ক্যানিং করে বের করে দিচ্ছে কিনা? এটা কাদের কাজ? মানুষের কাজ। মানুষ করেছে। আল্লাহ তাআলার হিসাবের পদ্ধতি আরো আধুনিক না আরো ব্যাকডেটে?
আরো আধুনিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আধুনিকটা কি পরিমাণ এটা বোঝানো যাবে না, যখন দেখবো তখনই বুঝতে পারবো। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, আমরা সবাই বলি আমিন। খালিদিনা ফিহা আবাদা, জাহান্নামে গিয়ে দৌড় দিয়ে বাড়িতে চলে আসা যাবে না। ঢুকছেন তো ঢুকছেন, কিয়ামত পর্যন্ত জাহান্নামে ওই কাফেররা থাকবে। লা ইয়াজিদুনা ওয়ালিয়াও ওয়ালা নাসীরা, সেখানে কোনো সাহায্যকারীও নাই, অভিভাবকও নাই, কোনো বন্ধু বান্ধবও নাই। ইয়াউমা তুকাল্লাবু উজুহুম ফিন্নার, সেদিন জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করা হবে। আল্লাহ তাআলা বলছেন নাসিয়া, এই কপালের উপর অংশ ধরা হবে আর পায়ের অংশ ধরা হবে, তারপরে চ্যাং দোলা দিয়ে জাহান্নামে ফেলে দেওয়া হবে। আপনার এরকম ভারী মাল ধরেন না, দুইপাশে ধরেন, দুইজনে ধরেন, দোলাইতে থাকেন, একসময় ঠাস করে ছেড়ে দেন আর এটা জায়গা মতো পৌঁছে যায়। ঠিক এইভাবে প্রতিটা কাফেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। ইয়াওমা তুকাল্লাবু উজুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহা ওয়া আতা'না আর-রাসূলা, আফসোস করে তারা বলবে, হায় যদি আল্লাহর আনুগত্য করতাম, রাসূলের আনুগত্য করতাম, তবে কতই না ভালো ছিল। এখন বুঝতে পারছি এই বুঝায় কোনো লাভ আছে? এক পয়সার কোনো দাম আছে? এটা আমাদের জীবনেও আছে। আমাদের ছেলে মেয়েদেরকে বলি ভালো করে পড়ো, ছাত্রদেরকে ভালো করে পড়াশোনা করো, পড়তে রাজি না, এটা সেটা ফাঁকি ঝুঁকি যা আছে সব দেয়, আছে না নাই? এখন যখন বয়স হয়ে গেছে 30-35, কোথাও চাকরি দিলে, ইন্টারভিউ দিলে চাকরি হয় না, পড়াই দুর্বল, অথবা চাকরি নেওয়ার মতো সার্টিফিকেট অর্জন করতে পারে নাই, তখন নিজের মাথায় নিজে চাপড়ায়। কথা ঠিক কিনা বলেন? বলে আরে স্যারের কথা যদি শুনতাম, বাবার কথা যদি শুনতাম, মার কথা যদি শুনতাম, তাহলে জীবনটা এমন দুর্বিষহ হয় না। কিয়ামতের মাঠেও কাফেররা এটা বলতে থাকবে, ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা, এতদিনে বুঝলাম আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ যদি করতাম তাহলে আমাদের এই দুর্দশা আর হয় না। কালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনা আস-সাবিলা। যারা যুবক আছো তোমাদের জন্য এই আয়াত খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দেশে অধিকাংশ যুবকগুলি বলে বড় ভাইয়ের কথা শোনে, আছে না নাই? বড় ভাইয়ের দল করে, বড় ভাইয়ের রাজনীতি করে, কিন্তু বড় ভাই কোন দিকে নিয়ে যায় মাথায় ধরে না। সামান্য কয় টাকা ধরাইয়া দিয়া, একটা অস্ত্র হাতে দিয়া আপনাকে খারাপ কাজ করার জন্য সে উদ্বুদ্ধ করে, এমন লোক আছে না নাই? দল টিকায় থাকে, মাঠ টিকায় রাখে, রাজনীতি টিকায় রাখে। কিয়ামতের মাঠে ওই ভাইয়েরা, বড় ভাইয়েরা একজনও আগাইয়া আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কাফেররা আফসোস করে বলবে, কালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা, হে আল্লাহ ভুল করেছি, আমরা তো আনুগত্য করেছি আমাদের নেতাদের, ওয়া কুবারা'ানা আমাদের বড়দের, বড় ভাইদের, গ্যাং লিডারদের, ওরা আমাদেরকে বলছে আকাম কুকাম করার জন্য করছে। ফাআদাল্লুনা আস-সাবিলা, ওরা হক পথ থেকে আমাদেরকে গোমরাহ করে দিয়েছে, খারাপ পথে নিয়ে গিয়েছে। কিছু মানুষ কিশোর গ্যাং ফালে, আসেনি আমাদের এলাকায় কিশোর গ্যাং, অল্প বয়সের পোলাপান সন্ত্রাসের সাথে ধরাইয়া দেয় মানুষদেরকে, হ্যাঁ আক্রমণ করে, এরকম গ্যাং পার্টি পালে। আর ওরা কিছু বললে কয় যে এটা বড় ভাইয়ের নির্দেশ। এই বড় ভাইয়ের নির্দেশ এটা করা যাবে না, এটা কে বলতেছেন? আল্লাহ বলছেন। কাফেররা আফসোস করে বলবে, সব যুবকেরা, কিশোররা, তোমরা কিয়ামতের মাঠে এইরকম অনুসরণ করলে, আনুগত্য করলে কিন্তু এই আফসোসটাই করবে। কাফেররা যে আফসোসটা করছে, সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনা আস-সাবিলা, ওরা আমাদেরকে সৎ পথ হতে, প্রকৃত রাস্তা থেকে ফিরিয়ে দিয়েছে, ঘুরিয়ে দিয়েছে, গোমরাহ করে দিয়েছে। তারা তখন দেখবে তাদের জন্য আযাব সুনিশ্চিত, আল্লাহর আযাব থেকে বাঁচার কোনো কায়দা নাই। তখন তারা বলতে থাকবে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়া আলইনহুম লানান কাবীরা, আল্লাহ আমাদেরকে আযাব দিবেন, এই আমাদের বড় ভাইগুলো, নেতা যেগুলো আছিল, এগুলোকে বেশি করে সাইজ করেন। এগুলি তো আমাদেরকে ধোঁকাবাজি দিছে, আমাদেরকে বলছে তুই বড় লিডার হয়ে যাবি, তুই অনেক কিছু হয়ে যাবি, তোরা এই করবো সেই করবো, এই কথাকে এই রাস্তায় আমাদেরকে নামিয়ে দিছে। আতিহিম দিফাইনি মিনাল আযাব, সুতরাং তাদেরকে দ্বিগুণ আযাব আপনি দেন। ওয়া আলইনহুম লানান কাবীরা, তাদেরকে আপনি মহা অভিসম্পাদ দান করুন, জাহান্নামের অতল গহ্বরে তাদেরকে যাওয়ার ব্যবস্থা করুন। তারা যদি আমাদেরকে গোমরাহ না করতো তো আমরা নামাজ ছাড়তাম না, রোজা ছাড়তাম না, সন্ত্রাস করতাম না, রাহাজানি করতাম না, খুন খারাপি করতাম না। এরা আমাদেরকে এই রাস্তায় নিয়েছে। কিছু মানুষ এই সমস্ত লোকদেরকে দিয়ে টাকার লোভ দেখাইয়া মাদকের ব্যবসা করে, কথা ঠিক কিনা বলেন?
আর এই মাদকের ব্যবসায়ী এদেরকে কাজে লাগায়।